বিশ্বজনীন ধর্মের আদর্শ। বাইরের শিক্ষাদাতা কি করিতে পারেন? তিনি অন্তরায়গুলি কিঞ্চিত অপসারিত করেন মাত্র, ওইখানেই তার কর্তব্য শেষ। অতএব যদি পারো সহায়তা করো, কিন্তু বিনষ্ট করিও না। তুমি কাহাকে আধ্যাত্মিক শক্তি সম্পন্ন করিতে পারো, এই ধারণা একেবারে পরিত্যাগ করো। ইয়া অসম্ভব। তোমার নিজের আত্মা ব্যতীত তোমার অপর কোনো শিক্ষাদাতা নাই, ইয়া স্বীকার করো। তাহাতে কি ফল হয়? সমাজে আমরা নানাবিধ স্বভাবের লোক দেখি। সংসারে সহস্র সহস্র প্রকার মন ও সংস্কার বিশিষ্ট লোক রহিয়াছে। তাহাদিকে সম্পূর্ণ সামান্যীকরণ অসম্ভব, কিন্তু আপাতত আমাদের সুবিধা মতো তাহাদিওকে 4 শ্রেণীতে বিভক্ত করা যাইতে পারে। প্রথমত, উদ্যমশীল কর্মঠ ব্যক্তি। তিনি কর্ম করিতে চান, তার পেশী ও স্নায়ুমণ্ডলীতে বিপুল শক্তি রহিয়াছে। তার উদ্দেশ্য কাজ করা, হাসপাতাল নির্মাণ করা, সৎকার্য করা, রাস্তা প্রস্তুত করা, কার্যপ্রণালী স্থির করা ও প্রতিষ্ঠান গঠন করা। দ্বিতীয়ত, ভাবুক লোক, যিনি শিব ও সুন্দরকেও অত্যধিক ভালোবাসেন। তিনি সৌন্দর্যের চিন্তা করিতে, প্রকৃতির মনোরম দিকটি উপভোগ করিতে এবং প্রেম ও প্রেমময় ভগবানকে পূজা করিতে ভালোবাসেন। তিনি পৃথিবীর সকল সময়ের যাবতীয় মহাপুরুষ, ধর্মাচার্য ও ভগবানের অবতারগণকে সর্বান্তকরণে ভালোবাসেন। খ্রিস্ট অথবা বুদ্ধ বাস্তবিকই ছিলেন, একথা যুক্তি দ্বারা প্রমাণিত হয় কি হয় না তা তিনি গ্রাহ্য করেন না। খ্রিস্টের প্রদত্ত শৈলোপদেশ, সারমন অন দ্য মাউন্ট, কবে প্রচারিত হইয়াছিল অথবা শ্রীকৃষ্ণ ঠিক কোন মুহূর্তে জন্মগ্রহণ করিয়াছিলেন তা জানা তিনি বিশেষ আবশ্যক মনে করেন না। তার নিকট তাহাদের ব্যক্তিত্ব, তাহাদের মনোহর মূর্তিগুলি সমধিক আদরণীয়। যাই তাহার আদর্শ প্রেমিকের প্রকৃতি, ভাবুকের স্বভাবই এই প্রকার। তৃতীয়ত, অতীন্দ্রিয়বাদী যোগী। তিনি নিজেকে বিশ্লেষণ করিতে, মানব মনে ক্রিয়াসমূহ জানিতে, অন্তরে কী কী শক্তি কার্য করিতেছে এবং কী রূপে তাদেরকে জানা যায়, পরিচালিত করা যায়, বশীভূত করা যায়, এই সকল বিষয় তিনি জানিতে চান। ইহাই ওই যোগীর মিষ্টিক মনের স্বভাব। চতুর্থত, দার্শনিক, যিনি প্রত্যেকটি বিষয় মাপিয়া দেখিতে চান এবং মানবীয় দর্শনের পক্ষে যতদূর যাওয়া সম্ভব তাহারও ঊর্ধ্বে তিনি স্বীয় বুদ্ধিকে লইয়া যাইতে চান। এক্ষণে কথা হইতেছে যে যদি কোনো ধর্মকে সর্বাপেক্ষা বেশি লোকের উপযোগী হইতে হয়, তাহলে তার বিভিন্ন লোকের মনের উপযোগী খাদ্য যোগানের ক্ষমতা থাকা চাই, এবং যে ধর্মে এই ক্ষমতার অভাব, সেই ধর্মের অন্তর্গত সম্প্রদায়গুলি সবই একদেশী হইয়া পড়ে। মনে করুন, আপনি এমন কোনো সম্প্রদায়ের নিকট গেলেন যারা ভক্তি ও ভাবুকতা প্রচার করে, গান করে, কাঁদে ও প্রেম প্রচার করে। কিন্তু যখনই আপনি বললেন, বন্ধু, আপনি যাহা বলিতেছেন সবই ঠিক, কিন্তু আমি চাই ইহা অপেক্ষাও শক্তিপ্রদ কিছু। আমি চাই একটু বুদ্ধি প্রয়োগ, একটু দার্শনিকতা। আমি আরও বিচারপূর্বক বিষয়গুলি ধাপে ধাপে বুঝিতে চাই। তারা তৎক্ষণাৎ বলিবে, দূর হও, এবং শুধু যে সেখানে চলিয়া যাইতে বলিবে তাহা নয়, পারে তো আপনাকে একবারে ভবঘরায় পাঠাইয়া দেবে। ফলে এই হয় যে সেই সম্প্রদায় কেবল ভাবপ্রবণ লোক দিয়েও সাহায্য করিতে পারে। তারা অপরকে সাহায্য তো করেই না, পরন্তু তাহাদিকে বিনষ্ট করিতে চেষ্টা করে। এবং এই ব্যাপারে সর্বাপেক্ষা নীতির বিগর্হিত দিকটা এই যে, সাহায্যের কথা দূরে থাকুক, অপরের যে অকপট হইতে পারে ইহাও তারা বিশ্বাস করে না। এদিকে আবার দার্শনিকদের সম্প্রদায় আছে। তাহারা ভারত ও প্রাচ্যের জ্ঞানের বড়াই করেন এবং মনস্তত্ত্ব বিষয়ে খুব লম্বা চওড়া গাল ভরা শব্দ ব্যবহার করেন। কিন্তু যদি আমার মতো একজন সাধারণ লোক তাহাদের নিকট গিয়া বলে, আমাকে ধার্মিক হওয়ার মতো কিছু উপদেশ দিতে পারেন কি, তাহলে তারা প্রথমেই একটু মুছিয়ে আসিয়া বললেন, ওহে, তুমি বুদ্ধিবৃত্তিতে এখনও আমাদের বহু নিচে, তুমি আধ্যাত্মিকতার কি বুঝবে? ইহারা বড় উঁচু দরের দার্শনিক। তাহারা তোমাকে শুধু বাইরে যাইবার দরজা দেখাইয়া দিতে পারেন। আরেক দল আছেন তাহারা যোগমার্গী, মিষ্টিক। তারা জীবের বিভিন্ন অবস্থা, মনের বিভিন্ন স্তর, মানসিক সিদ্ধির ক্ষমতা ইত্যাদি সম্বন্ধে নানা কথা তোমাকে বলিবেন, এবং তুমি যদি সাধারণ লোকের ন্যায় তাদেরকে বলো, আমাকে এমন কোনো সদুপদেশ দিন যা কার্যে পরিণত করতে পারি। আমি অত কল্পনাপ্রিয় নই, আমার উপযোগী কিছু দিতে পারেন কি? তারা হাসিয়া বলবেন, নির্বোধটা কি বলে শোনো, কিছুই জানে না,
আহাম্মকের জীবনই বৃথা। পৃথিবীর সর্বত্রই এইরূপ চলিতেছে। আমি এই সকল বিভিন্ন সম্প্রদায়ের সর্বাপেক্ষা গোঁড়া ধর্মধ্বজাধারীদের একটা ঘরে একত্র করিয়া তাহাদের সুন্দর বিদ্যুৎব্যঞ্জক হাস্যের আলোকচিত্র তুলিতে চাই। ইহাই ধর্মিক সমসাময়িক অবস্থা, ইহাই বর্তমান পরিস্থিতি। আমি এমন একটি ধর্ম প্রচার করিতে চাই, যা সকল প্রকার মনের উপযোগী হইবে, ইহা সমভাবে দর্শনমূলক, তুল্যরূপে ভক্তিপ্রবণ, সমভাবে মরমী এবং কর্মপ্রেরণাময় হইবে। যদি কলেজ হইতে পদার্থবিজ্ঞানের অধ্যাপকগণ আসেন, তারা যুক্তি বিচার পছন্দ করবেন। তারা যত পারেন বিচার করুন। শেষে তারা এমন এক স্থানে পৌঁছবেন, যেখানে তাহাদের মনে হইবে যে যুক্তি বিচারের ধারা অক্ষুণ্ণ রাখিয়া তাহারা আর অগ্রসর হইতে পারেন না। তারা বলিয়া বসবেন, ঈশ্বর, মুক্তি প্রভৃতি ভাবগুলি কুসংস্কার মাত্র, উহাদেরকে ছাড়িয়া দাও। আমি বলি, হে দার্শনিক প্রভুর, তোমার এই পাঞ্চভৌতিক দেহ যে আরও বড় কুসংস্কার, এটিকে পরিত্যাগ করো। আহার করিবার জন্য আর গৃহে বা অধ্যাপনার জন্য তোমার দর্শন বিজ্ঞানের ক্লাসে যাইও না। শরীর ছাড়িয়া দাও এবং যদি না পারো জীবন ভিক্ষা চাইয়া চুপ করিয়া বসো। কারণ যে দর্শন আমাদিগকে জগতের একত্র বিশ্বময় একই সত্তার অস্তিত্ব শিক্ষা দেয়, সেই তত্ত্ব উপলব্ধি করিবার উপায় দেখাইবার সামর্থ্য ধর্মে থাকা আবশ্যক। সেইরূপ যদি মরমী যোগী কেহ আসেন, আমরা তাকে সাদরে অভ্যর্থনা করিয়া বৈজ্ঞানিকভাবে মনস্তত্ত্ব বিশ্লেষণ করিয়া দিতে ও হাতে কলমে তা করিয়া দেখাইতে সর্বদা প্রস্তুত থাকিব। যদি ভক্ত লোক আসেন, আমরা তাহাদের সহিত একত্র বসিয়া ভগবানের নামে হাসিব ও কাঁদিব। আমরা প্রেমের পেয়ালা পান করিয়া মত্ত হইয়া যাইব। যদি একজন উদ্যমশীল কর্মী আসেন, আমরা তাহার সহিত যথাসাধ্য কর্ম করিব। এই প্রকার সমন্বয়ে সার্বভৌম ধর্মের নিকটতম আদর্শ হইবে। ভগবানের ইচ্ছায় যদি সকল লোকের মনে এই জ্ঞান, ভক্তি, যোগ ও কর্মের প্রত্যেকটি ভাবই পূর্ণমাত্রায় অথচ সমভাবে বিদ্যমান থাকিত, তবে কি সুন্দরই না হইত। ইহাই আদর্শ, ইহাই আমার পূর্ণ মানবের আদর্শ। যাদের চরিত্রে এই ভাবগুলি একটি বা দুইটি প্রস্ফুটিত হইয়াছে, আমি তাহাদেরকে একদেশী বলি এবং সমস্ত জগৎই সেইরূপ একদেশদর্শী মানুষে পরিপূর্ণ, এবং তারা কেবল সেই রাস্তাটিই জানে যাহাতে নিজেরা চলাফেরা করে। এতদ্ব্যতীত অপর যাহা কিছু সমস্তই তাহাদের নিকট বিপজ্জনক ও জঘন্য। এই চারিদিকে সামঞ্জস্যের সহিত বিকাশ লাভ করাই আমার প্রস্তাবিত ধর্মের আদর্শ, ও ভারতবর্ষে আমরা যাকে যোগ বলি, তাহা দ্বারাই এই আদর্শ ধর্ম লাভ করা যায়। কর্মীর দৃষ্টিতে ইহার অর্থ ব্যক্তির সহিত সমগ্র মানব জাতির অভেদভাব। মরমের দৃষ্টিতে ইহার অর্থ জীবাত্মা ও পরমাত্মার একত্র সাধন। ভক্তের নিকট ইহার অর্থ নিজের সহিত প্রেমময় ভগবানের মিলন, এবং জ্ঞানের নিকট ইহার অর্থ নিখিল সত্তার ঐক্যবোধ। যোগ শব্দে ইহাই বোঝায়। ইহা একটি সংস্কৃত শব্দ, এবং সংস্কৃতে এই চারি প্রকার যোগের ভিন্ন ভিন্ন নাম আছে। যিনি এই প্রকার যোগ সাধন করিতে চান, তিনিই যোগী। যিনি কর্মের মধ্য দিয়ে যোগ সাধন করেন, তাহাকে কর্মযোগী বলে। যিনি প্রেমের মধ্য দিয়ে যোগ সাধন করেন, তাকে ভক্তিযোগী বলে। যিনি ধ্যান ধারণার মধ্য দিয়ে সাধন করেন, তাহাকে রাজযোগী বলে। যিনি জ্ঞান বিচারের মধ্য দিয়ে যোগ সাধন করেন, তাকে জ্ঞানযোগী বলে। অতএব যোগী বলিতে ইহাদের সকলকেই বোঝায়। বন্ধু।